শনিবার রোববার সবার ছুটি। সোম থেকে শুক্রবার অবধি ভাবতে থাকি কখন শনিবারটা আসবে আর কখন একটু ছুটি পাবো। আজকে শনিবার আর আজ সকাল থেকে আমার অবস্থা দেখুন। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ শনিবার আর ব্যাঙ্গালোরের ওয়েদারটা ঠিক বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলতে পারেন। কাল রাত্রিবেলা ঘুমানোর সময় ভেবে রেখেছিলাম যে আজ সকালবেলায় অনেকটা দেরি করে উঠবো, কিন্তু অনেকটা দেরি করে ওঠা তো দূরের থাক, আমার ঘুম ঠিক 5:30টায় ভেঙে গেছে। আর 5:30 থেকেই শুরু করে দিয়েছি কাজকর্ম করা। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে একটু ওয়ার্কআউট করে তারপরে লেগে পড়েছি সংসারের কাজে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ভাবলাম যে না, আর একটু শুয়ে নিই, এত তাড়াতাড়ি উঠে তো কোনো কাজ নেই। অনেক চেষ্টা করলাম জানেন ঘুমানোর, কিন্তু কিছুতেই আর ঘুম আসলো না। তাই ভাবলাম যখন উঠেই পড়েছি আর যখন ঘুম আর আসছেই না, তখন বরঞ্চ যে কাজগুলো সোম থেকে শুক্রবারের মধ্যে হয় না সেই কাজগুলো করে ফেলি। রাত্রিবেলা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো আগে মেলে দিলাম। আর তারপরে সকালবেলা যখন উঠেছিলাম তখন সোফার কভারগুলো ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে। যখন উঠেছিলাম তখন তো আর ভোরের আলো ফোটেনি, তাই ভাবলাম তখন আর কাছাকাছি করব না, বরঞ্চ 1.5-2 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে কেচে ফেলবো। তাই এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখন নিয়ে চলে এসেছি ইউটিলিটিতে এগুলো কেচে নেব। মাম্মামের স্কুলের ড্রেসটাও আমি ওয়াশিং মেশিনে দিই না। ওয়াশিং মেশিনে দিলে জানেন তো একটা ক্ষতি হয় মানে চাদর কিংবা জামা কাপড় বলুন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কেন ঠিক বুঝতে পারি না, কিন্তু আমি অনেকবারই খেয়াল করেছি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে জামা কাপড় কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই টেডি বিয়ারটা মাম্মামের খুব প্রিয়। ইনফ্যাক্ট এই টেডি বিয়ার ছাড়া মাম্মামের ঘুমই আসে না। 2 মাস পরে যখন কলকাতা থেকে ফিরেছিলাম, তারপরে দেখলাম যে টেডি বিয়ারটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো আর ধোয়াও হচ্ছিল না। তাই ভাবলাম এখনই যখন এগুলো ধুচ্ছি একেবারে টেডি বিয়ারটাও ধুয়ে ফেলি। আর এই সোফার কভারগুলো ওয়াশিং মেশিনে দিইনি। কেন জানেন তো? এগুলোতে সুতোর কাজ করা। ওয়াশিং মেশিনে দিলে যদি আবার সুতোগুলো টেনে টেনে উঠে যায়, তার জন্যই আমি আজকের ওয়াশিং মেশিনে এই সোফার কভারগুলো দিইনি, হাতেই ধুয়ে নিলাম। আমার ঘরে সবাই শনিবার রোববারের অপেক্ষা করে, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, আমার মেয়ের কথা বলছি। সবাই ভাবে মা শনিবারটা কবে আসবে। মাম্মাম তো প্রায় বলতে থাকে মা স্যাটারডে কবে আসবে, মা স্যাটারডে কবে আসবে। স্যাটারডে আসলে পরে ওকে সকাল সকাল ঘুম থেকে উঠতে লাগবে না, আর স্কুলেও যেতে লাগবে না। তবে স্কুলে যেতে যে খুব একটা আপত্তি করে সেমনটা কিন্তু নয়। আমিও কিন্তু একটু ছুটির দিনের অপেক্ষা করে থাকি, কিন্তু সত্যি কি আমাদের কোনো ছুটি হয়? এই দেখুন না, ছুটির দিনে সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে আর আমি এখানে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। শনিবার হলে যত পরিষ্কার আছে করতে লাগে, আর রোববার হলে ভালো মন্দ রান্না করতে লাগে। অবশ্য জানেন তো, এই মানে এখন যেটা আমি করছি আমার মাঝে মধ্যে আমার মায়ের কথা মনে পড়ে যায়। মাও কিন্তু সেম করতো। রোববার হলেই মাছ মাংস কত কি মাকে রান্না করতে লাগতো, আর শনিবার হলেই মার যত কাজ থাকতো সেগুলো মা সারতো। সোম থেকে শুক্র তো সময় হতো না, স্কুল অফিস বাবার কাজকর্ম এগুলো থাকতো, যার জন্য মা সোম থেকে শুক্র সময় পেত না। শনিবার রোববারই মা যত কাজ সারা সেরে নিত। আমার অবস্থাও এখন ঠিক সেরকম। সোম থেকে শুক্র স্কুলের দৌড়াদৌড়ি, অফিসের দৌড়াদৌড়ি, কাজ কর্ম শুধু দৌড়াতেই লাগে। আর শনিবার রোববার সংসারে প্রচুর কাজ, প্রচুর জিনিস থাকে যেগুলো সোম থেকে শুক্রবার অবধি পরিষ্কার করা হয় না, সেগুলো শনিবার রোববারের জন্য ফেলে রাখি, যে ছুটির দিন পেলে এগুলো একটু পরিষ্কার করে নেব। কালকে রাত্রিবেলায় ঠিক ঘুম পেয়ে গেছিলো বলে জামা কাপড়গুলো ভাঁজ করতে পারিনি। আর দেখুন, কেউ কিন্তু নেই এখানে যে একবার একটু বলবে ঠিক আছে, ঘুমিয়ে যখন পড়েছি তখন জামা কাপড়টা নয় আমি ভাঁজ করে ফেলি, এরম কিন্তু কেউ নেই। জামা কাপড়টা যখন আমি ভাঁজ করতে পারিনি তখন নাও সকালবেলা ঘুম থেকে উঠে ভাঁজ করো। সংসারে যেই কাজটায় হাত লাগাবো না সেই কাজটা সেরকমই পড়ে থাকে জানেন, আমার জন্যই পড়ে থাকে, অন্য কেউ করার মতন নেই। যাই হোক, চলুন জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি।
তবে কি জানেন তো, প্রত্যেক দিন যখন আমি পরিষ্কার করি তখন কিন্তু আর পরে ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না। কিন্তু এখন যেহেতু আমি 2 মাস বাড়িতে ছিলাম না, বাড়িতে এসে দেখি সমস্ত জিনিস নোংরা হয়েছিল, আর তারপরে অগোছালো তো হয়েই ছিল। আলমারির অবস্থাও আমি আপনাদেরকে দেখালাম যে এই হচ্ছে আমার ভেতরে আলমারির অবস্থা। আলমারির দরজা খুললে পরেই সব ধাপধুপ করে পড়তে আরম্ভ করে দিয়েছিল। সেই সব জিনিসও সব গুছিয়ে রাখলাম। আবার সমস্ত জিনিস পরিষ্কার করতেও লেগেছে, নোংরা ধুলো পড়েছিল সব। তাই অনেক দিন ধরে ভাবছিলাম যে জানলার কাচগুলো পরিষ্কার করা হয় না। হ্যাঁ, 3-4টে ঘরের তো একসাথে পারবো না, তাই ভাবলাম একটা ঘর থেকেই শুরু করি। তাই আজকের এই ঘরের জানলাগুলো একটু পরিষ্কার করে নেব, জানলা গ্রিল সমস্ত কিছু একটু পরিষ্কার করে নেব। তার উপরে বাচ্চার ঘর তো, গ্রিলগুলো ধরে, কখনো সখনো ওগুলো বেয়ে উঠে ওরা খেলাধুলা করে, যার জন্য গ্রিলগুলো পরিষ্কার না করলেই হচ্ছিল না। ভাবলাম আজকেরই একটু এই ঘরের গ্রিলগুলো মুছে নেব, আর জানলা দরজা এগুলো একটুখানি মুছে নেব। তবে আমি কিন্তু যেদিন এই গোছানো কিংবা এক্সট্রা কোনো পরিষ্কার করা কাজ থাকে, সেই দিন আমি রান্নার ঝামেলাটা অনেকটাই কমিয়ে ফেলি। তবে আজ আর এক্সট্রা করে কমাতে লাগেনি, আজ এমনি রান্নার ঝামেলা নেই। কেন জানেন, আজ যাব একটু সন্ধ্যাবেলায় বলবো না, ঠিক বিকালবেলায় বেরাবো, একটু বান্ধবীর বাড়িতে যাব। বান্ধবীর মা এসছে কলকাতা থেকে অনেক দিন পরে, তাই আমাকে ডাকছে, তাই ওদের সাথে দেখা করতে যাব। অনেক দূরেই বলতে পারেন, অনেকটাই দূরে, আমাদের বাড়ির থেকে 1.5-2 ঘন্টা যেতে লাগে, তো অনেকটা দূরে আছে। তো ওই জন্য একটু দুপুর করে বেরিয়ে পড়বো, খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা করে বেরিয়ে পড়বো। আর ওই জন্য আজকের যেহেতু একবেলার রান্না, তাই আজকের বেশি রান্না বান্না ঝামেলা করব না, শুধু সেদ্ধ ভাত নামাবো। ওদের বাড়ি যাব, মিষ্টি তো নিয়েই যাচ্ছি, তার উপরে ওর মেয়ের সামনেই জন্মদিন। ভাবছি আর জন্মদিনে যেতে পারবো না, কারণ মাম্মামের জন্য তো রোজ ভোরবেলা করে উঠতে লাগে, আর ওর মেয়ের জন্মদিনটা পড়েছে উইকডেজে, যার জন্যই আর যাওয়া হবে না। ভাবলাম যাব যখন, তখন মেয়েটার জন্য একটা খেলনা নিয়ে যাই। তাই মেয়েটার জন্য একটু গিফট নিয়ে নিলাম। জন্মদিনে যেহেতু যেতে পারবো না, আর খুব কাছাকাছি যেহেতু ওর জন্মদিনটা, যার জন্যই ভাবলাম খালি হাতে যাব, মেয়েটার জন্য একটু কিছু গিফট নিয়ে যাই। তাই গিফটটা চটপট র্যাপ করে ফেললাম। আর এখানে দেখুন আমি কিন্তু লেগে পড়েছি এই জানলা দরজা এগুলো পরিষ্কার করাতে। গ্রিলগুলো পরিষ্কার করে নেবো, তারপরে জানলার কাচগুলোকে পরিষ্কার করব। তাড়াতাড়ি করে এই ঘরটা গুছিয়ে তারপরে চলে যাব, একটু সেদ্ধ ভাতটা বসিয়ে দেবো। একটু তাড়াহুড়োই করছি, কারণ কালকে রাত্রিবেলায় মাথায় তেল দিয়ে রেখেছিলাম, শ্যাম্পুও করতে লাগবে, তার উপরে আবার বাথরুমটাও পরিষ্কার করতে লাগবে। তাই আলু সিদ্ধ ভাত করে তারপরে আমি স্নানে যাব। এই কাজের ফাঁকেই ছেলে মেয়েদেরকে আমি দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি, আর আমাদের জন্য একটু ম্যাগি করে ফেলবো। আজকের কোনো কিছুরই ঝামেলা বাড়াইনি। ঘর পরিষ্কার করতে গেলে না অনেকটা সময় লেগে যায়, তারপরে আবার ছেলে মেয়ে তো আছেই, তারা তো আবার কাজে আরও বেশি হাত লাগায়, যার জন্য অনেকটা দেরি হয়ে যায়। তাই ভাবলাম আজকের আর রান্না সেরকম ঝামেলা করবো না, যেহেতু একবেলার রান্না, তাই সেরকম আর কিছুই করছি না, টুক করে খেয়ে বেরিয়ে পড়বো। এত দূর যারা আমার ভিডিওটা দেখছেন, আর যদি মনে করছেন যে ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আসলে ভালো লাগা জিনিসটা তো চট করে একবারে হয় না, ভিডিও দেখতে দেখতেই ভালো লাগবে। যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঘর কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখলে বেশ থাকতে ভালো লাগে, আমার তো তাই লাগে। আপনাদেরও কি তাই লাগে? আমার কিন্তু খুব ঘর পরিষ্কার করা থাকবে, বিছানাপত্র সুন্দর করে পাতা থাকবে, আমার সেরকম ঘরে থাকতে ভীষণ ভালো লাগে। তাই সবসময় চেষ্টা করি, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি ঘর পরিষ্কার করে রাখতে। আর তার উপরে আমার ছেলেমেয়েরা তো আছেই ঘর নোংরা করে দেওয়ার জন্য। চলুন, জানলার গ্রিল সব পরিষ্কার করে এইবার চলে এসেছি বিছানাটা পাততে। বিছানা করে তারপরে চলে যাব ম্যাগিটা বানাতে। মানে সকালবেলা থেকে তো টিফিনটা আমাদের খাওয়া হয়নি, ছেলে মেয়েকে খাইয়ে দিল, আমি আর সন্তু এখনও খাইনি। তাই ভাবলাম বিছানাটা করে তারপর যাব খাবার বানাতে।
ব্যাস ঘরদর গুছিয়ে এবার ম্যাগি নিয়ে চলে এসেছি, ফটাফট বানাবো আর চটজলদি খেয়ে নেবো। অনেকটা বেলা হয়ে গেছে জানেন ঘরদর গোছাতে গিয়ে, এখন বেজে গেছে প্রায় 11:15 মতন। তাও যে সন্টু কিছু বলছে না, এই আমার ভাগ্য ভালো। এত দেরি করে তো কোনোদিনও টিফিনও করে না। যাই হোক, আজকের কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। একদিকে ম্যাগিটা করবো আর একদিকে ভাবছি সেদ্ধটা বসিয়ে দেবো। চলুন তাহলে চটপট ম্যাগিটা বানিয়ে ফেলি, ব্রেকফাস্ট করে স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর বেরোবো। আজকের ব্লগটাও তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আরেকদিকে আমি ম্যাগি বানাচ্ছি শুনে আমার ছেলে মেয়ে কিন্তু বাটি নিয়ে অলরেডি দাঁড়িয়ে পড়েছে। মা কখন তুমি আমাদেরকে দেবে? দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি, তা সত্ত্বেও দেখুন ম্যাগি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ম্যাগি আর চাউমিনটা বাড়ির তো সবাই খুব ভালোবাসে, আর ছোটরা তো ভীষণভাবে ভালোবাসে। আর এখানে কিন্তু আমার প্রতিবেশীর মেয়েটা, সেও চলে এসছে ম্যাগি খাওয়ার জন্য। সবাই দেখুন কত আনন্দ করে ম্যাগি খাওয়া আরম্ভ করেছে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি।